আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি এখন আছি একটা মাঠের মধ্যে থেকেই ভিডিওটা উপস্থাপনা করতেছি, কারণ আমি একটা জায়গায় বেড়াতে এসেছি। ঠিক আছে, স্টুডিওতে নাই। তো রিসেন্টলি ফেসবুকে ঢোকার পরেই দেখলাম যে ফারুক হাসান ভাইয়ের উপরে হামলা হয়েছে। উনি একটা শহীদ মিনারে একটা বক্তব্য রাখতেছিলেন। বিশেষ করে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আসলে এই সরকার বিপ্লবী সরকার না, এটা বাংলাদেশের সবাই জানে, ছাত্র জনতাও জানে। কারণ ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের যে চাহিদা, সেগুলো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতেছে না। তো এই সব বিষয় নিয়ে সরকারের অনেক সমালোচনা করেছিল ফারুক হাসান ভাই। তো খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা, উনি বিপ্লবী সরকার না। আমরা যে উদ্দেশ্য নিয়ে বিপ্লবটা সংগঠিত করেছি, আসলে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। তো সব মিলে বর্তমান ইউনূস সরকারের সমালোচনা করার কারণেই তিনি বক্তব্য শেষে পাশে উনি আসলে বক্তব্য দিচ্ছিলেন হচ্ছে মানে বিপ্লবী সরকার কমিটি নামের একটি নতুন গর্জে ওঠা একটা ভুইফোর সংগঠন বলতে পারি আমরা। সেই ভুইফোর সংগঠনের দাওয়াতেই তিনি ওইখানে গিয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যের প্রেক্ষিতে আমরা দেখলাম কি, ওইখানের যিনি সভাপতি ছিলেন ওই কমিটির, তিনি নাকি ফারুক হাসানকে বলেছে যে দেখেন, আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে ছাত্রদলের পোলাপান আপনার উপরে খুব বিরক্ত, রাগান্বিত হয়েছে, আপনাকে মারধর করবে। তো এটা যে পূর্ব পরিকল্পিত, এটা বোঝাই যাচ্ছে। আসলে এখানে ছাত্রদলের লোকজনও আছে, আর এই যে কমিটি গঠন করা হয়েছে, বিপ্লবী সরকার যে কমিটি, ভুইফোর সংগঠন, এর মধ্যে ছাত্রদলের লোকজন ছিল। তো সব মিলিয়ে এরা আসলে নিজস্বভাবে একটা পরিকল্পনা করেছে যে ফারুক হাসানকে এখানে আনবে, তাকে দিয়ে বক্তব্য দেবে, বক্তব্য শেষে আপনারা তার উপর হামলা করবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আসলে এই মঞ্চটি তৈরি করা হয়েছে শহীদ মিনারে। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয়েছে। তো তারপরে দেখলাম যে তাকে দৌড়ানি দিয়েছে, তাকে ধরে অনেকে তাকে মারধর করেছে, অনেকে ঠেকানোর চেষ্টা করেছে। তো এটা একটা খুবই দুঃখজনক বিষয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই স্বাধীন বাংলাদেশে এভাবে ফারুক হাসানের মতন একজন ত্যাগী নেতা এবং যারা কোটা সংস্কার আন্দোলনে খুব বড় ভূমিকা রেখেছিল, এবং এই আন্দোলনে যাদের বড় ভূমিকা আছে, তাদের উপরে এই ধরনের হামলা, আসলে এটা মেনে নেওয়া যায় না। আমি বর্তমান যে পুলিশ প্রশাসন আছেন, আপনাদেরকে বলবো, ভিডিও ফুটেজ দেখে যারা হামলা করেছে, যারা তার উপর আঘাত করেছে, তাকে হত্যা চেষ্টা করেছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন। আর গণ অধিকার পরিষদের যারা আছেন, সবাই আপনারা ঐক্যবদ্ধ হন, মিছিল করেন, যতক্ষণ না পর্যন্ত এই সন্ত্রাসী দুর্বৃত্ত যারা আছে, যারা হামলা করেছে, তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যান। আমরা আপনাদের সঙ্গে আছি। প্রদেশবাসী ছাত্র সমাজকে বলতে চাই, এই স্বাধীন মানুষের যদি এরকমের, আমাদের একজন ফারুক ভাইয়ের মতন একজন ত্যাগী নেতার যদি এরকমের রক্ত ঝরে, তাহলে আসলে এটা মেনে নেওয়া যায় না। এটা সবার জন্যই আসলে অপমানজনক। ঠিক আছে, তো আপনারা যারা আছেন, আপনারা গর্জে উঠুন। ছাত্র ভাইয়েরা যারা আছেন, ছাত্র প্রতিনিধি সমন্বয়ক যারা আছেন, আপনারাও কথা বলুন, বিচারের জন্য কথা বলেন। এই যে বিচারহীনতার যে বাংলাদেশ 15 বছর ধরে আমরা দেখেছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা এই বিচারহীনতা দেখি, ন্যায় বিচার যদি আমরা না পাই, তাহলে আবারও এই সরকার বিরুদ্ধে মানুষ কিন্তু জেগে উঠবে, ফুসে উঠবে। অতএব বিচার নিশ্চিত করতে হবে, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।